শুভ সকাল। নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। রত্নার ত্রিভুবনের রত্না আমি। সকালবেলা বড় ঠাকুরের মন্দিরের থেকে শুরু করলাম আমার ব্লগটা। এখন দেখছি ঠাকুরমশাই থাকে মন্দিরে, বেশ ভালো লাগে। একটু ঠাকুর নমস্কার করে আসলাম, ঘরের পুজো পাঠ সব সেরে চা খেয়েছি। তোমার দাদাভাই আবার বেরোবে, শনিবার তো তোমার দাদাভাইও বেরোবে তাড়াতাড়ি। চলো রান্নাটা সেরে নিই। ভাবি কী বলো তো, করবো হচ্ছে আর মাছ করবো। এই আর মাছ করবো, আর করবো এই চিংড়ি মাছ শশা। দুবেলা দুটো, একবেলা আর মাছ হবে। তাই চিংড়ি মাছগুলো বেশ বড় বড় চিংড়ি মাছ আছে। এই দেখো, এই ঠিক আছে, বেশ বড় বড় চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো, আর মাছ করবো। এই আজকে মেনু। চলো তাতে করে রান্নাটা করি, তোমার দাদাই খেয়ে যাবে। জিরে আদা বাটা দিয়ে করবো আর মাছটা, কোনো পেঁয়াজ টিয়াজ দেবো না। একটু সেরে নি, আদা গ্রেট করে নিলাম। আর এই যে দেখো শশা আর আলু কাটা আছে, একটুখানি দেখাই সামনের দিক থেকে, ওভাবে কতটা বুঝতে পেরেছ জানি না। আর এই চিংড়ি মাছ, গোটা জিরে দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়ন আর জিরে আদা আর একটু সামান্য ধনের গুঁড়ো দিয়ে আর মাছটা রান্না করেছিলাম। বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে। মাছটা অনেক দিন আগে আনা হয়েছিল, মেয়ে আগে খেতে হবে। এখন এই সমস্ত মাছ কিচ্ছু মেয়ে খায় না। লোটে মাছ কত ভালো খেতে, এখন লোটে মাছও খেতে চায় না। জ্যান্ত শোল মাছ, জানো, বড় একটা শোল মাছ ভীষণ ভালো খেত। শোল মূলো বাঙালির একদম মানে কী বলবো ঐতিহ্যবাহী একটা রেসিপি। সেই শোল মাছ এখন খায় না। এখন এক এক সময় আমার রাগও উঠে যায় যেরকম করে বলে। সে যাই হোক, রান্নাটা সেরে নিই। সেই শোল মাছটা পুরো ধরা রয়েছে। শোল মাছটা হয়তো কালকে, রবিবার কালকে করব। দেখি, আমি বলার পরও তো আবার চেঞ্জ হয়, কত মাসের মুড বুঝে আবার হবে। বাজারে যাবে বলতে, যদি বাজারে যায় তাহলে তো আবার হয়তো হবে না, আবার পরিবর্তন হবে কোনো মাছ পেলে। তো এখন দেখো এই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নিচ্ছি। এই সমস্ত মশলা সবই আমার হোমমেড, আমি সব মশলা ঘরে তৈরি করি। শুধু হলুদ আর নুন ছাড়া আমি বাইরের কিছু খাই না, সমস্ত মশলাই আমি ঘরে তৈরি করি যতটা যা চেষ্টা করি। আর দেখেছো সমস্ত কন্টেনার কিন্তু আমার এখন কাচের করে নিয়েছি। প্লাস্টিকটাকে যতটা পারি যতটা অ্যাভয়েড করি। তোমাদের সঙ্গে সবই আমি শেয়ার করেছি, নুনের ডিব্বা থেকে শুরু করে সবই আমি কাচের করে নিচ্ছি। ওই যে ঘিয়ের শিশিগুলো থাকে আর মধুর শিশিগুলো থাকে না, সেগুলোই আবার নতুন কিনবো কেন বলো, শুধু শুধু পয়সা অপচয় করে তো লাভ নেই। ওগুলোই আমি সুন্দর কন্টেনার, ওগুলো ভালো মতন ধুয়ে গরম জল টল দিয়ে, আমার তো রান্নাঘরেও গিজারের ব্যবস্থা আছে, গরম জলের ব্যবস্থা আছে রান্নাঘরে। ওই কাজ করতে করতে তার ফাঁকে সেই গিজার চালিয়ে আমি গরম জলে ধুয়ে নিই, একদম সুন্দর ঝকঝকে হয়ে যায়। আমি ঘিয়ে শিশি ফেলি না তো। আগে প্রথম একে ওকে দিয়ে দিয়েছি, অনেক দিয়েছি, মাকে দিয়েছি, আমার ছোটো বৌদিকে দিয়েছি। আর এখন কিছু শিশি রাখছি, আমার এই কাজে লাগে। তারপরও আমার থাকে, এগুলো লাগলে দিই আমি। এই দেখো দারুণ কাজে লাগে শিশিগুলো। এই দেখো আর মাছটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ শশা আলু দিয়ে করলাম, খেলো না। কালকে স্টুডেন্ট বাড়ির থেকে মিষ্টি পাঠিয়েছে, এই একটা মিষ্টি আর একটা আছে ফ্রিজের ভেতরে। কালকের ভিডিও তো ওই চ্যানেলে দিয়েছি, সেদিনকের ভিডিও। হ্যাঁ, সব রেজাল্ট ভালো করেছে সব, বেশিরভাগই সব 90%-এর ওপরে। একজন মানে 83% না গো, আর বেশিরভাগ সবই, একজন ছাড়া সবাই 90%-এর ওপর, 95%ও পেয়েছে। খুব ভালো হয়েছে ওর আইসিএসসি ওর রেজাল্ট। এখন সব গার্জিয়ানরা আসছে, ওই বাড়িতেও আসছে, মিষ্টি দিচ্ছে। কেমন হয়েছে তোর? জিরে আদা বাটাটা দিয়ে রান্না, একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো, কোনো তো পেঁয়াজ টিয়াজ দিইনি। শশা আলুটা করলাম, খেলো না। খাবো না তো বলছি। একটা মিষ্টি খাই। মিষ্টি একটু দেখানোর জন্য রেখেছিলাম, হয়েছে দেখানো, এবার রেখে আসবো। মিষ্টি খাও, খেয়ে উঠে। ফার্স্ট টাইম খোলা যে কত শক্ত না। আজকে ভিউজই নেই, দেখতে পাচ্ছি আমি কাজ করছি আর দেখছি।
গেছে রান্নাবাড়ি, এবার তোমার দাদাভাই বেরোবে, তারপর আমি আমার কাজ করবো। তারপর তোমার দাদাভাই বেরোনোর পর দেখি লাইভ বসতে পারি নাকি, যতটুকু যা পাওয়া যায়। বলেছিলাম ঠিকই, কিন্তু এত শরীর খারাপ লাগছিল না, খেয়ে দিয়ে সেই শুয়েছিলাম, উঠেছি 4:30টার সময়, বুঝেছো, এত উইক লাগছিল। 1:30টায় শুয়ে 4:30টায় উঠেছি, লাইভটা আর করতে পারিনি। রাতে শুয়ে সকালে ওঠার একটা তাড়া থাকে, ঘুমটাও ভালো মতন হয় না। তারপরে মাঝরাত্রে আবার ঘুম ভাঙে, আমার মাঝরাত্রে ঘুম ভাঙতো না, মাঝরাত্রে ঘুম ভাঙলেই সকালে উঠতে দেরি হয়ে যায়। রাত্রে ঘুম ভাঙে আমার, ওই সকালে ওঠার তারা আর কদিন ধরে কী জানি মাঝরাত্রে পেটে ব্যথা হয়, ঘুমটা ভেঙে যায়। কী হচ্ছে আমি বুঝতে পারছি না, শরীরটা খুব একটা না ভালো যাচ্ছে না। তুমি দাদাভাই বেরোনোর পর তারপর আমি খেলাম একটু, খেয়ে ওই শুয়েছি আর মানে 4:30টার সময় উঠে পাম্প ছেড়েছি। এত ভাত কোথায়, তোমার পরিমাণই দিয়েছি আমি। এই খাবে আবার রাত্রে, দুপুরের খাওয়া খাচ্ছে। দেখেছো কি অন্ধকার, দেখতে পাচ্ছ? দেখো লনে এসছি, কি অন্ধকার, ভীষণ ঝড়ো হাওয়া। এই দেখো দেখো দেখো, কটা বাজে বলো তো? 5:10, বিকেল 5:10। মেঘ ডাকছে খুব, জানি না কীরকম কি বৃষ্টি হবে, জানি না। তারপরেই বৃষ্টি শুরু হয়েছে, আমিও ঘরে এসেছি, তারপরে বৃষ্টি শুরু হয়েছে, কিছুটা হলেও হবে, বুঝেছো? তারপর আস্তে আস্তে করে অন্ধকারটা কেটেও গেছে। পাম্প ছেড়েছি, পাম্প বন্ধ হয়ে গেছে, এখন এত অন্ধকার, দেখো অন্ধকার দেখতে পাচ্ছ, দেখো এই আলোটা তো আমার ঘরের থেকে পড়ছে, এই যে এখান থেকে, এই দেখো এখান থেকে আসছে, আর এখানে দেখো অন্ধকার। ফোনে তাও একটু আলো দেখা যাচ্ছে, নর্মালি আরও অন্ধকার। তাহলে আজকের মতন টাটা।